আমি রিসেন্টলি অনেক ভিডিও বার করেছি যেটার জন্য রিডিমশান নিয়ে কীভাবে রিডিমশান করবেন অ্যাপসের মাধ্যমে, কী কী প্রসিডিওর আছে এইরকম ধরনের, তাতে কোনো অ্যাপস থেকে কীভাবে রিডিমশান করা যায় সেগুলো আমি মোটামুটি একটা জাস্ট জিস্ট মতো দেখেছি। তো রিডিমশান নিয়ে আরও হয়তো ভিডিও করা যায় যে, কিন্তু এখানে একটা বিশাল বড় কিন্তু আছে বা কোয়েশ্চেন মার্ক আছে। আমরা করতে এসেছি ইনভেস্টমেন্ট, তো রিডিমশান মানে টাকাটা তোলা। তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি আপনাদের বলতে পারি, আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন এই রিডিমশান ওয়ার্ডটা আপনার ডিকশনারি থেকে মুছে দিতে হবে। মানে যে যত কম ইনভেস্টমেন্ট করবে, যে যত কম রিডিমশান করবে তার কিন্তু ততটা গেইন হবে, যে যত বেশি রাখতে পারবে। তো এইটা একটা বিশাল ব্যাপার যে রিডিমশানের প্রসিডিওর আমরা বলেছি, এই কারণেই বলেছি অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে, ইনভেস্ট করেছে কিভাবে রিডিমশান করা যায় বা পরের প্রসিডিওর কি, যে ম্যানুয়ালি করব কি অনলাইনে করব, সব কিছু এইটার জন্য। তো এটা কনফিউশন দূর করার জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম। আলটিমেটলি আমি এই ভিডিওটা কোনোদিনও বানাতে চাইনি, কেন রিডিমশানটা আমি চাই না কোনো মানুষ শিখে বারবার রিডিমশান করে নিক, তাহলে কিন্তু এই ধরুন ইনভেস্ট করবেন, রিডিমশান করবেন, আলটিমেটলি এখান থেকে কোনো প্রফিট হবে না। রিডিমশান জিনিসটা হয়তো খুবই ইজি, এখান থেকে ইনভেস্টও করছেন, রিডিমশানও হচ্ছে। তো আমি আর একটা কথাও বলেছিলাম যে অনেকে দেখা যায় যে 1 বছর কেউ 100 জন ইনভেস্টার আছে, 3 বছর বাদে হয়তো সেখানে 90 জন বেরিয়ে যায়, 10 জন থাকে, বেরিয়ে যায় রিডিমশান করে তারা মার্কেট থেকে বেরিয়ে গেছে। কিন্তু লং টার্মে যারা থাকে তারা কিন্তু ওই 3-4 জনই থাকে। তো সেইটা বলবো রিডিমশান ব্যাপারটা এইবার এটা মাথা থেকে আপনাকে হাঁটাতে হবে, এবং যারা ইনভেস্টমেন্ট করছেন তাদের বারবার রিকোয়েস্ট করব যে আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী কিন্তু ইনভেস্ট করবেন। যে হয়তো বেশি ইনভেস্ট করতে গিয়ে দেখছেন যে নর্মাল ডেলি এতে অসুবিধা হচ্ছে, সেটা করবেন না। যেটুকুনি পারেন, সে যদি 1000 টাকা হয় বা 2000 টাকা হয় সেইটুকুনি করবেন, কিন্তু যেন ওটা কন্টিনিউ থাকে এবং ওটা চেষ্টা করবেন, মনে করবেন ওটা অ্যাজ এ এক্সপেন্সেস, এইভাবে ভাববেন, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো রিডিমশান ওয়ার্ডটা সে জানার নাও কেন, যাতে অনেকে লোক কনফিউজিং হয়ে গেছে বলেই আমি এই জিনিসটা সম্বন্ধে একটা ভিডিও বানিয়েছি। তো হয়তো এই ভিডিওগুলো বেশি লোকই দেখেছে, যে রিডিমশান ভিডিওটা খুব ভালো লাগছে, কেননা তো টাকা তোলার ব্যাপারটা আমরা জমানোর থেকে বেশি চেষ্টা করি কবে উঠবে টাকাটা, এটা নিয়ে সবসময় মাথায় আমাদের থাকে, বা কীভাবে উঠবে, কী প্রসিডিওরে। তো সিস্টেম খুবই সোজা, খুবই ইজি, খুবই সিস্টেমেটিক ওয়েতে এটা হয়, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। ইজিভাবে আপনি টাকাটা এখান থেকে ওঠাতে পারবেন, একটু জানলেই ব্যাপারটা হয়ে যায়। কিন্তু তবু বারবার রিকোয়েস্ট করছি, ইনভেস্টমেন্ট নিয়ে যেহেতু ভিডিও বানাচ্ছি, এই রিডিমশান ওয়ার্ডটা আপনার ডিকশনারি থেকে মুছে ফেলতে হবে, তবেই কিন্তু আপনি গিয়ে এখান থেকে টাকা কামাতে পারবেন। কিন্তু ওই টাকা ইনভেস্ট করবেন আর রিডিমশান করবেন, ইনভেস্ট করবেন, রিডিমশান করবেন, আলটিমেটলি এখান থেকে আপনি কিছুই প্রফিট তো ছেড়েই দিন, লসই হয়তো হবে, হয়তো কিনলেন 5000 টাকা, 2000 টাকা বেচে দিন দরকারের সময়। তো বারবার ইনভেস্টমেন্টে কিন্তু রুলস একটাই, যেটা হচ্ছে এই টাকাটা আপনি যেটা একটা কাজ করছেন, কাজ করার পর আপনার সংসার খরচা আর আমার নিজের জন্য খরচা করা বাদ দিয়ে যে টাকাটা থাকে, সেটা ফর ফিউচার এক্সপেন্সেস, ওটা রেখে দেওয়া ফিউচারের জন্য। কিন্তু আপনার এটা বারবার একটাই কথা বলছি যে ফিউচারের জন্য ব্যাপারটা, এটা কিন্তু যে এইক্ষণের জন্য নয়, পরের জন্য, পরের ফিউচার আফটার 60 আপনি কী করবেন তার জন্য। তো সেইটাই বারবার রিকোয়েস্ট সবার কাছে, একটাই রিকোয়েস্ট যে চেষ্টা করুন ইনভেস্ট করার, কিন্তু রিডিমশান ওয়ার্ডটা আপনি বারবার একটাই কথাই বলছি, জেনে রাখুন সিস্টেমটা কীভাবে হয়, কীভাবে, যাতে আপনার প্যানিকিংটা না হয়। কিন্তু এই ওয়ার্ডটা আপনার লাইফ থেকে কিন্তু মুছে ফেলতে হবে। সুরজিৎ নেগির এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবে।